বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। ছানাগিরি খেলবো, শিখবো, জিতবো শুরু হতে চলেছে 9 আগস্ট থেকে প্রতিদিন সান বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 6টায়। এমন একটি শো যা বাচ্চাদের নিয়ম ভাঙার উৎসব, আর মায়েরাও ফিরে পাবেন তাদের শৈশব। নমস্কার, প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় বাঁচিয়ে এখানে এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। নতুন একটা শো আমরা ভাবছিলাম, ছোটদের জন্য টেলিভিশনে অনেকদিন কোনো অনুষ্ঠান নেই, ছোটদের জন্য যদি একটা অনুষ্ঠান তৈরি করা যায় এবং সেটা যদি এরকম একটা জায়গা হয় যেখানে বাচ্চারা এসে খেলে, শেখে এবং জেতে, তো সেটাই বেসিক্যালি আমরা করার চেষ্টা করছি। আমাদের এই খেলায় আপাতত 4টে রাউন্ড রয়েছে। ফার্স্ট রাউন্ডে বাচ্চাদেরকে আমরা কিছু এক্সপিরিয়েন্স দিতে চাই। টয় ট্রেনে চড়ার ঝিকঝিক নামের একটা ট্রেন আমরা রাখছি আমাদের ফ্লোরে। সেইখানে বাচ্চারা উঠে কিছু জিনিস আইডেন্টিফাই করছে, যেটা তাদের মতো করে তারা ট্র্যাক করতে পারে। ফল আর সবজি চেনার খেলা খেলছি আমরা খেলছি স্বাদ চেনার খেলা, টক ঝাল মিষ্টি এরকম স্বাদ চেনার খেলা খেলছি আমরা। তারপরে আমরা যে রাউন্ডটায় যাচ্ছি, প্রথমত প্রত্যেকটা রাউন্ডের শেষেই আমাদের একটা টিচিং ফাঁকের দরজা আছে, যেটা খুললে অনেক গিফট পাওয়া যায়। তো ফার্স্ট রাউন্ডের পরে 3জন বাচ্চাই সেই ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছে, নিজেদের ইচ্ছে মতো গিফট সেখানে রাখা থাকছে, সেই গিফট তারা সংগ্রহ করছে। আর তারপরে আমরা বাচ্চাদেরকে একটু তাদের পড়াশোনাটা কেমন চলছে, তারা কি শিখছে সেটা জানার জন্য আমরা একটা রাউন্ড খেলছি। যেহেতু বাচ্চাদের বলে সবাই তোর কি লেজ আছে একটা করে, সেইটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা বলছি নো লেজ নলেজ। গেলে যাক না, সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হয় ছানাগিরি। এবার প্রাণ খুলে বাঁচার আনন্দে তুমি আবার করে ফিরে এসেছো অ্যাজ অ্যান অ্যাঙ্কার, তোমাকে আমরা পাচ্ছি। তো এই এক্সপিরিয়েন্সটা হাউ হ্যাজ ইট বিন সো ফার, কেমন লাগছে? তুমি যদি একটু তোমার পথ চলার কথা একটু বলো। প্রথমে সবাইকে বলি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আর অনেকগুলো চেনা মুখ দেখতে পাচ্ছি, সেটা দেখে ভালো লাগে সকলের সঙ্গে দেখা হলে। এই কনফারেন্সটায় যদি আমরা শুটিং শুরু করার আগে করতাম তাহলে আমি একরকম বলতাম, কিন্তু শুটিং শুরু হওয়ার পরে আমি যেটা বলবো সেটা একদম অন্য। এই এক্সপিরিয়েন্সটা দারুণ এই কারণ আমরা তো জেনারেলি স্ক্রিপ্টে লেখা কথা বলি, এখানে আমরা জানি না আগের মুহূর্তে যে এক্স্যাক্টলি পরের মুহূর্তে কি হতে চলেছে। নানান রকম বাচ্চারা আসছে, কেউ শান্ত, কেউ দুষ্টু। সত্যি কথা বলতে কি, ওদের সঙ্গে খেলতে খেলতে আমি নিজেই আমার শৈশবে ফিরে যাচ্ছি, সেইটা খুব ভালো লাগছে। আর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি, আমরা তো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। প্রতিদিন এত মানুষ আসছেন, এত ছানারা আসছে তাদের মায়েদের নিয়ে, তাদের পরিবারের কথা শুনছি, তাদের জীবনের কথা শুনছি, শুনে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমাদের দুঃখ কত কম। আসলে পৃথিবীটা কিন্তু একটা অন্য লয়তেই চলে, সেখানে নানান রকম ঘটনা ঘটে যাচ্ছে। এবং সত্যি বলতে কি, তাদের অভিজ্ঞতার সঙ্গে আমার নিজের তাদের অভিজ্ঞতা যখন আমি শুনছি, কখনো চোখে জল এসে যাচ্ছে, কখনো ঠোঁটে হাসি। ফলে তো এভরি ডে ইজ আ নিউ ডে, এবং সত্যি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, এটা আমার বড় ভালো লাগছে। থ্যাংক ইউ। শোন না, তো কেমন লাগছে এখানে এসে শুটিং করতে? কেমন লাগছে বল। ভালো, খুব ভালো। সব থেকে ভালো কাকে লেগেছে এখন অবধি? ও ভাবছে এতজন, অনেক প্রচুর অপশনস আছে, আবার কৃষ্ণ না, রূপটাও তো কৃষ্ণের। বল না কাকে খুব ভালো লেগেছে তোর? কেউ বকবে না। বলো বলো বাবা বলো, একটু বসে আমরা লাইট গুলো পুরো গাঢ় হচ্ছে, বলো।
Naruto, Pochita. ওরে বাবা, ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে ও এখন সমস্ত কিছু রেখে দিচ্ছে, সবকিছু কি শোয়ের জন্য ওতে তুলে রাখা থাকছে এখন, এভরিথিং ইজ গোনা বি আ সারপ্রাইজ। আমি কিন্তু আমাদের ছানা বড়াকে ভীষণ ভালোবাসি। আমি যখন ফ্লোরে আসি তখন আমার একটা অন্যই উত্তেজনা কাজ করে যে এইবার আমার ছানা বড়ার সঙ্গে দেখা হবে। ছানাগড়েও আমার মনে হচ্ছে এখানে এত ক্যামেরা দেখে একটু চুপচাপ হয়ে গেছে, বাট এমনিতে অন ফ্লোর অন দ্য সেট হি ইজ রকিং, তাই তো? সেখানে তো সাংঘাতিক দুষ্টুমি করিস। হ্যাঁ। কি সুন্দর, অনেস্ট। আচ্ছা, তোর সব থেকে ভালো কি লাগে খেতে, বল কি খেতে ভালো? বিরিয়ানি। ওকে, অবাধি মাঝখানে একটু অল্প বিরতি দিন, তারপর আবারও টেলিভিশনের পর্দা, বাট এই রূপটা বেশ অন্যরকম ভাবে বাচ্চাদের সঙ্গে। তো একটুখানি প্লিজ শুনি। আমি ভীষণ আনন্দ করছি, যে বললাম আমাদের মোটো হচ্ছে গিয়ে খেলবো, শিখবো, জিতবো। সত্যি ওদের সঙ্গে আমি খেলছি তো বটেই, আমিও কিন্তু প্রতিদিন অনেক কিছু শিখি আর জিতছি আমি সকলের ভালোবাসা। প্রতিদিন এই যে ইন্টারাকশন হচ্ছে, এই যে বলছি এটা একটা পুরো অন্য পৃথিবী, এত রকমের মানুষ আসছেন, তাদের জীবনের কথা জানতে পারছি, এত দুঃখের কথাও মাঝে মাঝে জানতে পারি যে সত্যি চোখে জল এসে যায়। মনে হয় যে আমরা তো নিজেদের গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকি, বিরাটের পৃথিবীর কতটুকু জানি আমরা, আমাদের দুঃখ কত কম, অথচ মানুষের জীবনে আনন্দ যেমন আছে দুঃখও তেমন আছে, অথচ সবাই ভালো থাকতে চায়। অ্যাকচুয়ালি আমি দেখছি যে যে সমস্ত ছানারা আসছে, ওই যে বললাম কেউ কেউ হয়তো খুব দুষ্টু, কিন্তু সেই দুষ্টুমিটা আমাদের দেখতেও মজা লাগছে। আর আমাদের ইউনিটটাও এত ভালো, কেউ বিরক্ত হচ্ছে না, সবাই আমরা ওদের সঙ্গে আনন্দ করছি, কেউ পোডিয়ামের ওপর উঠে পড়ছে, তাদেরকে আবার এই নিচে নেমে দাঁড়াও। তো পুরো ব্যাপারটাই মানে খুবই সুন্দর। আর বাচ্চাদের সঙ্গে কাজ করলে কিন্তু কখনো ক্লান্তি আসে না। ভেঙে গেলে যাক না,